আরে মৌমিতা, লিসেন আই এম সরি দেখ, তোর ইংলিশটা ঠিক না হলে ফিউচারে অনেক ইস্যুস হয়ে যায়, প্রবলেমস হয়ে যাবে। ইন্টারভিউস বল বা কোথাও তুই ঘুরতে গেলি, লাইক আ গুড রেস্টুরেন্ট, শপিং মল, কোনো স্যালন, ইনফ্যাক্ট বিয়ে করতে গেলেও পার্টনারের সাথে ইংলিশে কথা না বললে ইনলজ অ্যান্ড অল, আই মিন ইউ নো। না, তুই আমার সাথে আর কথা বলিস না রিটা। আর রাগ করিস না প্লিজ। আমি জানি তুই আমাকে হেল্প করতে চাস, ইউ ওয়ান্ট টু টিচ মি ইংলিশ, যেটা ছাড়া আমার সবেতে অসুবিধা হয়ে যাবে, জব পেতে, লাইফে, বিয়ে করতে। বুঝতে পারছি। তাই বলে মলে এতগুলো লোকের সামনে বাস শুরু হয়ে গেলি, এটা রং, এটা এরম উচ্চারণ, এখানে এল সাইলেন্ট, পরেও তো বলতে পারতিস, বলতো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। শোন, সব মনোমালিন্য ঝেড়ে ফেল। লেটস জাস্ট ক্লিন দি এয়ার। ওকে, ঠিক আছে। এটা তুই কি করছিস? কেন? তুই তো বললি ক্লিন দ্য এয়ার। রুমটা আমি পরিষ্কার করে দিলাম, সব এয়ার ক্লিন। ও গড, ক্লিন দি এয়ার মানে হচ্ছে ঘর পরিষ্কার করা নয়। ক্লিন দি এয়ার মানে হচ্ছে মনের যে কষ্ট, মনোমালিন্য, এই যে তোর সাথে আমার একটু খটমট হয়ে গেল, এইগুলোকে দূর করে দেওয়া। ঠিক আছে? মানে যা তোর পেইনফুল ফিলিংস, হার্ট হয়ে গেছিস, এই কষ্ট, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ক্লিয়ার করে দেওয়া মানেই ক্লিন দি এয়ার। বুঝলি? ও তাই বুঝি? এ বাবা, এই জন্যই বলি ইংলিশটা শেখ।